নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিম আলু বড়ি দিয়ে একটি শীতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে এই নতুন নতুন শীতের সবজি আমদানি হয়েছে, আর এই সময়ই খেতে শীতের সবজি বেশি ভালো লাগে। এখানে আমি কয়েকটা শিম নিয়েছি। শিমের আগা ও গোড়া সামান্য করে বাদ দিয়ে দিয়েছি, আর যেগুলো বড় শিম সেগুলো দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোও এরকম সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য কয়েকটা বড়ি। এটা বিউলির ডালের বড়ি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড়ি ইউজ করে নিতে পারেন। বড়ি দিয়ে বানালে এই রেসিপিটার স্বাদ আরও বেশি ভালো আসে। এরপর চলে আসি রান্নার দিকে। প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এরপর ওই একই তেলে আমি শিমগুলো ভেজে নেব। শিমগুলো তেলের মধ্যে অ্যাড করে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শিমগুলো ভেজে নিতে হবে। শিমগুলো একটু ভেজে নিয়ে রান্না করলে শিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, আর খেতেও ভালো লাগে। এই রেসিপিটা খুব কম সময়েই হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শিমগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার শিমগুলো নামিয়ে নিতে হবে। এরপর বাকি তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। তবে আপনারা চাইলে বড়ি কিংবা শিম আলু যে কোনো সময় আগে পরে ভেজে নিতে পারেন। বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই অ্যাড করে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। আমি আগে থেকেই 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পর টমেটোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটোটা গলতে শুরু হয়েছে, এরপর অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো।
ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরও আবারও সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটার ব্যবহার করেছি। এই রেসিপিটাই এই সামান্য কয়েকটা মশলাতেই হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। আদা বাটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট পরিমাণে মশলা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু শিম অ্যাড করে দিলাম। আবারও মশলার সঙ্গে সবকিছু মিক্স করে নিতে হবে। সবকিছু একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার শিম আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। এবার ঢাকনা সরিয়ে অ্যাড করে দিলাম বড়ি। বড়ি দেওয়ার পরও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের শিম আলু বড়ির রেসিপি একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে নিত্যদিনের সবজি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।